জাতীয় নৌকাবাজ যেটি ৪৬তম সেটি কিন্তু আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই নৌকাবাজটি যৌথভাবে আয়োজন করেছেন বাংলাদেশ রোয়িং ফেডারেশন এবং বাংলাদেশ ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই নৌকাবাজটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে দেখতে পাবেন ঠিক আমাদের এই সিরাজগঞ্জের বড়াল নদীতে কিন্তু আসলে এই নৌকাবাজটি উপভোগ করার জন্য হাজারো জনসাধারণ যারা আবহমান গ্রাম বাংলার এই নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং যারা এই বাইসে অংশগ্রহণ করছে সে সমস্ত নৌকাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সকাল থেকেই এই প্রতিযোগিতাটি চলছে। এই দফায় দফায় প্রতিযোগী যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করছেন। এই মুহূর্তেও কিন্তু নদীতে এই প্রতিযোগিতা চলছে। তো আমি আমার সাথে এখানে আজকে অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এবং ক্রীড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কিন্তু আজকে এখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারাও এখানে উপস্থিত রয়েছেন। আমি এই মুহূর্তে একজন দর্শকের কাছে আসলে জানার চেষ্টা করব যে ওনারা এখানে নৌকাবাজ প্রতিযোগিতা কিভাবে উপভোগ করছেন এবং বা কেমন দেখছেন। আসলে আজকে এই বড়াল নদীতে নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অংশ। তো আপনারা নৌকাবাজটি কেমন দেখছেন এবং আসলে আপনি একটি রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে এই নৌকাবাজটিতে কিভাবে সহযোগিতা করছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই ঐতিহ্যবাহী জাতীয় নৌকাবাজ প্রতিযোগিতা ৪৬ প্রতিযোগিতা আজকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার সাদাতপুরের নৌবন্দর বাঘামারী নৌবন্দরে যে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা হচ্ছে, এতে আমরা সবাই আনন্দিত এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে সকল দলের পক্ষ থেকে আমরা চাচ্ছি এই রাজনৈতিক এই নৌকাবাজটা জাতীয় প্রতিযোগিতাটা খুব সুন্দর ও সুষ্ঠু সুশৃঙ্খল হোক, সেটা আমরা প্রত্যাশা করি এবং প্রত্যেকবার এই জাতীয় যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে প্রাচীন ঐতিহ্য নৌকাবাজ প্রতিযোগিতা, এটা আসলে অব্যাহত থাকলে আমরা সবাই আনন্দিত হব এবং আমরা সার্বিক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আর এরকম প্রতিযোগিতা আরো হোক, এটা আমরা সাফল্য কামনা করি। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন আপনি যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঞ্চের ঠিক সামনে নিউ উড়ন্ত বলাকা যেটি শাহজাদপুর বনগ্রামের বাইচের নৌকা সেটি কিন্তু ইতিমধ্যেই যেটি স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এই মঞ্চের সামনে থেকেই কিন্তু নৌকাগুলো স্টার্টিং বাইচের স্টার্টিং হচ্ছে এবং এখান থেকে প্রায় ১ কিলোমিটার সামনে অবধি নৌকাগুলো যাচ্ছে বাইচালরা বাইচ দিয়ে এবং সেখান থেকে কিন্তু আবার পুনরায় এই মঞ্চের সামনে ফিরে এসেই কিন্তু তারা তাদের বাইচ এখানে সমাপ্ত করছেন। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি নিউ শালির ভিটা, নিউ একতা এক্সপ্রেস এরকম বাহারি নামের কিন্তু প্রায় ৮ জোড়া নৌকা আজকের এই জাতীয় নৌকাবাজে অংশগ্রহণ করছেন এবং সকাল থেকেই আমরা যেমনটি দেখছি যে নদীর দুই প্রান্তে অর্থাৎ এই বাঘাবাড়ি বন্দরের সামনে কিন্তু আসলে জনসাধারণ ভিড় করছেন এবং তারা নৌকাবাজটি কিন্তু বিভিন্নভাবে উপভোগ করছে। আমি যদি একটু দেখাই এই মুহূর্তে দেখতে পাবেন একদম সমাপ্তির দিকে অর্থাৎ বাইচের শেষের দিকে কিন্তু যে দুইটি নৌকা বাইচে অংশগ্রহণ করেছে সেই দুইটি নৌকা কিন্তু একদম বাইচের শেষ দিকে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাইসাল যারা রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত গতিতে তাদের যে নৌকা সেটি কিন্তু নিয়ে এসে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা দেখছি যে এই বাইচে অংশগ্রহণ করেছে শেরে বাংলা ভিটাপাড়া এবং বাংলার বাঘ রেশমবাড়ি নামে দুটি নৌকা অংশগ্রহণ করেছে এবং আমরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাইচে কিন্তু শেরে বাংলা ভিটাপাড়া নৌকা কিন্তু এইমাত্র বিজয়ী হলেন। আসলে এই যে নৌকাবাজের একটি উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটি কিন্তু নদীর দুপারেই ছড়িয়ে পড়েছে এবং যেটি কিন্তু আসলে শুধু জনসাধারণ নয় এই এলাকার প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজ সহ সকলকেই কিন্তু আসলে এই নৌকাবাজের যে উচ্ছ্বাস সেটি কিন্তু স্পর্শ করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই আজকে এই নৌকাবাজে কিন্তু উপস্থিত। আমরা এই মুহূর্তে আরেকজন তার কাছে আর যিনি সকাল থেকে আজকে নৌকাবাজ প্রতিযোগিতাটি দেখছে তার কাছে আসলে জানার চেষ্টা করব উনি আসলে কেমন উপভোগ করছেন। আসলে আজকে নৌকাবাজটি আপনি কেমন উপভোগ করছেন এবং এখানে কেমন মানুষের সাড়া দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রোয়িং ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাজ বিশেষ করে শাহজাদপুর বড়াল নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিশাল একটি নৌকা মেলা এই বাইজে আমরা ঐতিহ্যবাহী শাহজাদপুর এই শাহজাদপুরে প্রত্যেক বছরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। গতকালও হয়েছে, আজকে আবার হচ্ছে, ইনশাল্লাহ আগামী সোমবার ইনশাল্লাহ হবে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত উৎসাহিত এবং এই বাসটাকে কেন্দ্র করে আমরা ইনশাল্লাহ ভবিষ্যৎ কামনা করি। এইখানে আমাদের আনন্দ
আমরা যুগ যুগ ধরে বয়ে আসছে, আগামী তো হবে ইনশাল্লাহ। আমরা সবাই উৎসাহিত এবং ভবিষ্যতে হবে, এবং এই কামনা করি আপনারা সবাই আনন্দের সাথে এই বাইশ মেলাটি আনন্দের সাথে ভোগ করবেন এবং দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ ভালো থাকি। সবাইকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রখর রোদের মাঝেও কিন্তু এই অঞ্চলের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু আসলে এই প্রখর রোদের মাঝেও দেখতে পাচ্ছেন খোলা নৌকায় কিন্তু দাঁড়িয়ে, কেউ ছাতা মাথায় কেউ ছাতাবিহীন ভাবেই কিন্তু আসলে এই বাইচ উপভোগ করছেন। আসলে বলা চলে যে এই অঞ্চলের নৌকা বাইচ মানেই কিন্তু এখানে একটি উৎসবের পরিবেশ কিন্তু বিরাজ করে বলা চলে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যে নদী রয়েছে, এই নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেটি আসলে ঢাকা পাবনা মহাসড়কের সংযোগের একটি সেতু। এই সেতুটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো মানুষ এই সেতুতে দাঁড়িয়ে কিন্তু সেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নৌকা বাইচ প্রতিযোগিতা কিন্তু তারা উপভোগ আহ, উপভোগ উপভোগ করছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই নৌকা বাইচের যেটি চূড়ান্ত প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হবে এবং চূড়ান্ত বাইচে অংশগ্রহণ করবে। আমরা এখানে আয়োজকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আজকে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে তিনটি নৌকা রয়েছে সেই তিনটি নৌকাকেই কিন্তু যথাক্রমে 1,00,000 টাকা, 75,000 টাকা এবং 50,000 টাকা কিন্তু সম্মানী অর্থাৎ পুরস্কার হিসেবে কিন্তু প্রদান করবেন আজকে যারা অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন তারা। পাশাপাশি অন্যান্য যে নৌকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে অংশগ্রহণ যারা করেছেন তারা কিন্তু একটি সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেকেই কিন্তু পুরস্কৃত হবে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বাইচের যে নৌকাগুলো সেগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের যে চূড়ান্ত বাইচ সেটিতে অংশগ্রহণ করার জন্য। এবং আহ, বলা চলে যে এই অঞ্চলে একটি উৎসবের পরিবেশ বিরাজ করছে। গ্রাম বাংলার যে হাজার বছরের ঐতিহ্য সেটি কিন্তু এখানে বিরাজ করছে এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা দাবি জানাচ্ছেন প্রতি বছরেই যেন এই ধরনের নৌকা বাইচের আয়োজন করা হয় এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে এই নির্মল আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে বলা চলে অনেকটা জমজমাট আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা। এই বাইচকে কেন্দ্র করে বাঘাবাড়ি নদী বন্দর কিন্তু একদম জমজমাট পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজিত 46তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার সর্বশেষ খবর।